এই গণধর্ষণের ঘটনা সামনে আসার পর যে চিত্র দেখা যাচ্ছে, দুর্গাপুরের আইকিউ সিটি হাসপাতালে নিরাপত্তা কিন্তু একেবারে হাঁটুসাঁটো করা হয়েছে। কেননা বিভিন্ন বিরোধী দল তারাও কিন্তু এই হাসপাতালে এসে প্রবেশ করছে এবং হাসপাতালের পরিবেশ বিঘ্নিত হচ্ছে। এখানকার যারা রোগীরা আসছেন বা এখানকার হাসপাতালে যেসব চিকিৎসকরা রয়েছেন তারা কিন্তু চিকিৎসার ক্ষেত্রে বাধাপ্রাপ্ত হতে পারেন বা যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটে যেতে পারে। সেই কথা মাথায় রেখে আইকিউ সিটি হাসপাতালের তরফ থেকে যে চিত্র দেখা যাচ্ছে, যে রীতিমতো ব্যক্তিগত যে নিরাপত্তা রক্ষী তাদেরকে কিন্তু মোতায়েন করা হয়েছে আইকিউ সিটি হাসপাতালের প্রবেশদ্বারে, এবং এখানে গার্ডরেল দিয়ে রীতিমতো এখানে একটা ব্যারিকেড তৈরি করা হয়েছে। এবং রীতিমতো যেটা দেখা যাচ্ছে যে কে কোন পারপাসে আসছে সেই বিষয়টাকে কিন্তু একেবারে স্পষ্টভাবে দেখা হচ্ছে। এখানকার যারা চিকিৎসক রয়েছেন, নার্স রয়েছেন, তাদেরও আইডি কার্ড দেখা হচ্ছে এবং তারপরেই তাদেরকে এখানে প্রবেশ করতে দেওয়া হচ্ছে, তেমনটাই হাসপাতাল সূত্রে খবর। এবং হাসপাতাল যেটা বলছে যে নিরাপত্তার ব্যবস্থা করার জন্যই হাসপাতাল এই বন্দোবস্ত করেছে। এবং বিভিন্ন বিরোধী দল তারা কিন্তু গত কয়েকদিন ধরে যেভাবে বিক্ষোভ দেখিয়েছে বা হাসপাতাল চত্বরে ঢুকে পড়েছে, বিশৃঙ্খল একটা পরিস্থিতি তৈরি হয়েছে, তার থেকে কিন্তু কিছুটা যাতে সমাধান করা যায় সেই সমাধানের লক্ষ্যেই কিন্তু হাসপাতালের এই উদ্যোগ। ক্যামেরায় উজ্জ্বল ঘোষের সঙ্গে হিন্দোল দে, এবিপি আনন্দ, দুর্গাপুর।